ডেগে ট্রেন সূচি প্রকাশ হওয়ার পর আচমকাই দক্ষিণ পূর্ব রেলের তরফে নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে বলা হয়, রেক এবং আরও বেশ কিছু কারণে এই বিশেষ ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। কলকাতা দক্ষিণ পূর্ব রেলের তরফে গত 22 এপ্রিল একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়, যেখানে বলা হয় দীঘাগামী যাত্রীদের জন্য দুটি স্পেশাল ট্রেন দেওয়া হচ্ছে। একটি হাওড়া থেকে দীঘা পর্যন্ত এবং দ্বিতীয়টি পাঁশকুড়া থেকে দীঘা পর্যন্ত। সর্বশেষ খবর। আইপিএল, প্রিমিয়াম স্টোরি, আধ্যাত্মিকতা। কলকাতা, পশ্চিমবঙ্গ। ঘরের বাজোস্কোপ। দেশ, বিনোদন, বিশ্ব, ফটো গ্যালারি, লাইফস্টাইল, প্রযুক্তি, খেলা, স্বাস্থ্য, ব্যবসা, ওয়েব স্টোরি, নির্বাচন, ফিজয় ফস। এপক বাংলাদেশের বাজার মিউচুয়াল ফান্ড। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী। আবহাওয়া। কলকাতা হাইকোর্ট। Bangla News. Kolkata Rail suddenly cancelled special trains for Digha. What is the reason? ডেগে ট্রেন হাওড়া দীঘার স্পেশাল ট্রেনগুলো হঠাৎ বন্ধ হলো কেন? কি বলছে রেল? সেন্ড ভট্টাচার্য। এডিটেড বাই তন্নিষ্ঠা ভান্ডারী। 28 কোয়ার্টার 2006 PM। ডেগে ট্রেন সূচি প্রকাশ হওয়ার পর আচমকাই দক্ষিণ পূর্ব রেলের তরফে নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে বলা হয়, রেক এবং আরও বেশ কিছু কারণে এই বিশেষ ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। ডেগে ট্রেন হাওড়া দীঘার স্পেশাল ট্রেনগুলো হঠাৎ বন্ধ হলো কেন? কি বলছে রেল? কলকাতা দক্ষিণ পূর্ব রেলের তরফে গত 22 এপ্রিল একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়, যেখানে বলা হয় দীঘাগামী যাত্রীদের জন্য দুটি স্পেশাল ট্রেন দেওয়া হচ্ছে। একটি হাওড়া থেকে দীঘা পর্যন্ত এবং দ্বিতীয়টি পাঁশকুড়া থেকে দীঘা পর্যন্ত। গত 26 এপ্রিল থেকে আগামী 4 মে পর্যন্ত এই স্পেশাল ট্রেনটি চলাচল করার কথা ছিল দুপুর 1:10 দীঘা থেকে ছাড়বে ওই ট্রেন এবং বিকেল 5:35 নাগাদ দীঘা স্টেশনে পৌঁছবে। আবার বিকেল 5:45 দীঘা স্টেশন ছেড়ে রাত 10:35 হাওড়া স্টেশনে পৌঁছানোর কথা ছিল একটি ট্রেনের। অন্যদিকে পাঁশকুড়া থেকে ভোর 4:45 ট্রেন ছাড়ার কথা ছিল, যা দীঘা পৌঁছানোর কথা ছিল সকাল 7:25। অন্যদিকে দীঘা থেকে সকাল 7:35 ছেড়ে সকাল 10:20 পাঁশকুড়া স্টেশনে পৌঁছানোর কথা ছিল ট্রেনের। এই সব সূচি প্রকাশ হওয়ার পর আচমকাই দক্ষিণ পূর্ব রেলের তরফে নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে বলা হয়, রেক এবং আরও বেশ কিছু কারণে এই বিশেষ ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। স্বাভাবিকভাবে তাতে তৈরি হয়েছে বিতর্ক। শাসক দলের নেতাদের দাবি, রেলের এই সিদ্ধান্তের পিছনে আত্মে রাজনৈতিক উদ্দেশ্য আছে। দক্ষিণ পূর্ব রেলের বক্তব্য, দীঘাগামী অন্যান্য যেসব ট্রেন এতদিন চলত তা এখনও চলছে। কান্ডারি এক্সপ্রেসে এখনও আসন খালি রয়েছে। অযথা এই বিষয়টি নিয়ে বিতর্ক বাড়ানো উচিত নয় বলে দাবি করেছে রেল। যদিও রেলের কর্মীদের একাংশ প্রশ্ন তুলছে, পর্যাপ্ত রেক এবং অন্যান্য সমস্যা না দেখে কেন আগেভাগে এরকম ঘোষণা করতে গেল রেল। উল্লেখ্য, আগামী 30 এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই দীঘায় পৌঁছে গিয়েছেন তিনি। উপস্থিত থাকছেন রাজ্যের প্রায় সব নেতামন্ত্রী। 3 দিন ধরে চলবে অনুষ্ঠান। এরই মধ্যে ট্রেন নিয়ে বেড়েছে বিতর্ক।